অধীনস্থদের সাথে আল্লাহর পয়গম্বরের ব্যবহার কেমন ছিল। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো আপনারা জানেনই, আনাস ইবনে মালিকের কথাও তো জানেন। নবীজির সাহাবায়ে কেরাম যারা এই নবীজির খেদমত করেছেন, আনাস বলেন 10 বছর পর্যন্ত পয়গম্বরের খেদমত আমি করেছি, কিন্তু কোনদিন আমার কোনো কাজের প্রতি রাসূল অসন্তুষ্ট হয়ে যেটা করেছি বলেন নাই কেন করলাম, আর যেটা করি নাই বলেন নাই কেন করলাম না। এটা ছিল পয়গম্বরের ব্যবহার। সুতরাং মালিক পক্ষ যারা আছেন, অধীনস্থদের সাথে কর্মচারী কর্মকর্তার সাথে কেমন ব্যবহার হবে আপনার জন্য আদর্শ হচ্ছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে যারা উচ্চ পদস্থ আছেন, যারা নিম্ন কর্মকর্তা আছে, এদের সাথে কেমন ব্যবহার হবে। আপনি যদি এই আদর্শটা পয়গম্বরের জীবন থেকে গ্রহণ করতে চান, আছে না নাই? আরে বলেন, জোরে বলেন, আছে না নাই? এটা তো গেল। এইভাবে কিভাবে গ্রহণ করবেন? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তো এমনই ছিলেন না, আল্লাহর নবী বিশ্ব নবী স্বামীও তো ছিলেন। সুতরাং দুনিয়াতে যত স্বামী আছেন, ওই স্বামীদেরকে যদি উত্তম আদর্শ গ্রহণ করতে হয়, আল্লাহর পয়গম্বরের জীবন থেকে উত্তম আদর্শ গ্রহণ করার সুযোগ আছে না নাই? কেন আপনি যেমন স্বামী, আল্লাহর পয়গম্বরও তো স্বামী ছিলেন। বুঝে আসতেছে তো আল্লাহর রাসূলের জীবনে কেমনে রয়ে গেল সবার জন্য উত্তম আদর্শ। আপনি স্বামী হিসাবে নবীজির জীবন থেকে আপনি আদর্শ গ্রহণ করতে পারেন। একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজির দাম্পত্য জীবন কেমন ছিল, আল্লাহর নবীর দ্বৈত জীবনটা কেমন ছিল, আল্লাহর পয়গম্বরের পারিবারিক জীবন, বিবাহিত জীবন কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি তানি খিদমাত আহলিহি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর পরিবার পরিজন স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, এদের কাজে সহযোগিতা করতেন। আর আমাদের অবস্থা হলো রসুলের জীবন থেকে তো আদর্শ গ্রহণ করেন না। রমজান মাস যখন আসে, ইফতারের আইটেমের বর্ণনা দিতে দিতে শেষ নাই, অর্ডার দিতে দিতে শেষ নাই। নিজে শুধু অর্ডার দিতে জানেন, পরিবার কি একটু সহযোগিতা করবেন এই গরজ আমাদের কারো নাই। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ আম্মা জান বলেন, আল্লাহর পয়গম্বর নিজের পরিবার পরিজনকে কাজে সহযোগিতা করতেন। আল্লাহর নবীজি সাধারণ জনগণের সাথে পয়গম্বরের আচরণ কেমন ছিল। সাধারণ জনগণ বলতে এই কথাটা বোঝানোর জন্য আগে তো বলতে হবে, সাধারণ জনগণ বলতে তো বোঝা যায় পয়গম্বর রাষ্ট্রনায়ক ছিলেন। সুতরাং দুনিয়ার রাষ্ট্রনায়করা যদি আল্লাহর পয়গম্বরের জীবন থেকে আদর্শ গ্রহণ করতে চায়, প্রধানমন্ত্রীর আদর্শ আসেনি নবীজির জীবনে। আপনি আল্লাহ তো বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনে সবার জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা তো জানি এই পৃথিবীতে যারা যে রাষ্ট্রে বসবাস করে, আপনার রাষ্ট্রে একজন রাষ্ট্রপতি আছেন, যিনি ফার্স্ট নাগরিক, প্রথম ব্যক্তি, প্রথম অভিভাবক। আর একজন হচ্ছেন প্রধানমন্ত্রী। আরো মন্ত্রী পরিষদ যত বড় হবে, মন্ত্রীদের আরো বিভাগ বাড়তে থাকবে। আরো যত কর্মচারী কর্মচারীরা দুনিয়াতে আছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় রাষ্ট্রপতির আদর্শ আছে কিনা? নবীর জীবদ্দশায় একজন প্রধানমন্ত্রীর আদর্শ আছে কিনা? আপনাদের কুলাউড়া শহরে মেয়র ছিলেন। আগামী দিনেও যখন নির্বাচন হবে, তখন মেয়ররা আসবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে একজন মেয়রের আদর্শ গ্রহণ করা যাবে কিনা? এই দুনিয়াতে কত মানুষের নাম তো এমনও পাওয়া যায়, যারা বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা, বিভিন্ন শহর যারা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর নবীর জীবন থেকে শহর প্রতিষ্ঠাতার আদর্শ পাওয়া যাবে কিনা? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারা যখন প্রবেশ করলেন,
ওই শহরটা ছিল তখন ইয়াসরিব নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরটার নাম পরিবর্তন করলেন। নবীজি নাম দিলেন মদিনাতুর রাসূল, রাসূলের শহর, রাসূলের শহর। শহরটা এমন ভাবে প্রতিষ্ঠা করলেন, এমন ভাবে গড়ে তুললেন, মদিনা রাষ্ট্রের, মদিনা শহরের প্রথম মেয়র আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা রাষ্ট্রের প্রথম প্রতিষ্ঠাতা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনা রাষ্ট্রের, এই রাষ্ট্রের মধ্যে বহু জাতি মিলে থাকার জন্য বহু জাতি গণতন্ত্র বলেন আর খেলাফত বলেন, ওই খেলাফত ব্যবস্থা আর গণতন্ত্র যাই বলবেন, ওইটার প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তো মুসলমানরা ছিলেন না, ইহুদিরাও ছিল, পত্তলিকরাও ছিল, অন্য ধর্মের মানুষও ছিল। সকলকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আইন প্রণয়ন করেন, শান্তির সমাজ বিনির্মাণের মূর্ত প্রতীক। আপনি যদি কাউকে বলতে চান তাহলে সেই মহামানবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কথা বলেন। তাহলে আপনি যদি রাসূলকে একজন রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করেন, তাহলে নবীজির জীবনে রাষ্ট্রপতির জন্য সুমহান আদর্শ বিদ্যমান। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন দিক থেকে বিবেচনা করবেন? দেখেন, আপনি বলুন কোন দিক থেকে বিবেচনা করবেন। যে দিক থেকে এই রাসূলকে আপনি বিবেচনা করতে চাইবেন, সর্বদিক থেকে পয়গম্বরের জীবনে আদর্শ রয়ে গেছে। কথা বলেন, ঠিক না? আপনি একজন বিচারক হিসেবে রাসূলকে, আচ্ছা আগে তো গেল সালিশ, কি সালিশ? সালিশ মানে তো আপনার বিচার, এরা মানলে মানতেও পারে, না মানলে নাও মানতে পারে, কিন্তু বিচারক যখন হয়ে যাবেন, না মানলেই কিন্তু প্রশাসন প্রস্তুত। আরে জোরে কই, না মানলেই কি প্রশাসন প্রস্তুত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ব্যবস্থা আপনি দেখুন। একজন বিচারক হিসেবে যদি রাসূলের জীবন থেকে আপনি আদর্শ গ্রহণ করতে চান, রাসূলের জীবনে আদর্শ আছে না নাই? কথা বলেন। আপনি বিচার ব্যবস্থা, যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে যায়, সেই রাষ্ট্রের অবকাঠামোগত দিক থেকে কোনো উন্নতি সাধন করা যায় না, ঠিক কিনা? যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে যান, সেই রাষ্ট্রের উন্নতির কল্পনাও করা যায় না, ঠিক কিনা? যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা যাদের উপর ডিফেন্স করে, এরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, এই রাষ্ট্রের উন্নতির কল্পনা করা যায় না। কথা বলে বুঝেন কি বলছি আমি? যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা যাদের তথ্য ইনফরমেশনের উপর ভিত্তি করে, যদি এখানেই দুর্নীতি ঢুকে যায়, সঠিক বিচার হয় না। আরে কথা কেন বুঝেন নাই? জজ আইসা কি ইনভেস্টিগেশন করে? সে কি দেখে অবস্থা? এখানে যদি দুর্নীতির আঁকড়া হয়ে যায়, এখানে যদি হাঁকে না করা যায়, বিচার ব্যবস্থা আপনি কখনোই সংশোধন করতে পারবেন না। কথা বুঝেছেন? আল্লাহর পয়গম্বর সবটা ডিল করেছে। আপনি কি হিসাবে চেনেন? ইমাম হিসাবে চেনেন রাসূলকে। আপনি রাসূলকে একজন ইমাম হিসাবে চেনেন। আল্লাহর রাসূল বাজার নিয়ন্ত্রণ করেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রেতার অধিকার নিশ্চিত করেছেন, রাসূল বিক্রেতার অধিকার নিশ্চিত করেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন ব্যবস্থা, তার রাষ্ট্র ব্যবস্থা, তার জীবনের প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা মৌলিক ব্যাপারগুলো আপনি রিসার্চ করুন, গবেষণা করুন, আপনি দেখবেন আল্লাহর পয়গম্বর যত দিক আছে সফলতার, উৎকর্ষতার, আল্লাহর পয়গম্বর সব মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন, ঠিক কিনা? এটাই রাসূলের জীবনে রয়েছে সবার জন্য উত্তম আদর্শ। কথা বলেন। বিচারক হিসেবে নবীর জীবনে আদর্শ কেমন? কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট লাগছে আপনাদের? বয়ান চলবো কিছুক্ষণ না শেষ করে দিতে?
চলবো। শোনেন, একটু তিতা কথা হইব আর কি, মিঠাও আছে। এই সমাজটা তো আমরা এখন গড়তে চাই, সমাজটা তো আমরা গড়তে চাই নাকি? আর কথা বলেন না। আপনি আপনি জরিপ চালান জনগণের মধ্যে, জিজ্ঞাসা করুন এরা তাদের রাষ্ট্রকে কোন হিসাবে এখন দেখছে। বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে কোন হিসাবে দেখছেন, জরিপ চালান আপনি। আপনি দেখবেন বেশিরভাগের জবাব আসবে বসবাসের অনুপযোগী। আপনারা কি বসবাসের অনুপযোগী? বসবাসের অনুপযোগী হয়ে গেছে একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের জনগণের ভিতরে আমিও তো আমাকে তো অবশ্যই কথা বলতে হবে। আপনারা নাকি বলবো না? কেমনে বলবেন, কেমনে করবেন, কেমনে করবেন? বাংলাদেশের মানুষ বড় চালাক, ভুল করে দোষ চাপায় আরেকজনের উপর। সে জানে সে ভুল করবে, এখন আগেই রাস্তা বের করে দোষ চাপাইতো কার উপরে। এখন ভোট দিব, মোল্লার আরে ভোট দিত না, এখন দোষ চাপানোর জন্য আগেই ভোট বাইর করছে হুজুর রায় কই না কিতার লাগে। এটা দোষ চাপাইতো কার উপরে? হুজুরের উপরে। আপনারা একই শুন না, ওই আগেই ভোট বাইর করে রাখছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জমানায় সবাই তো এক ছিলেন, ভোট দিছিলেন। তো এক হওয়ার পরেও কি করেছেন দেখা গেছে। তো অভার চালাক বাংলার জনগণ। এজন্য আল্লাহ তাআলার এত বিচার আছে, অন্য দেশের মানুষ এত বুদ্ধি নাই। তো বুদ্ধি আল্লাহ আমরা বেশি দিছেন, এর লাগি ধন সম্পদ কম দিছেন। না, অন্য দেশের মানুষের বুদ্ধি কম, ধন সম্পদ ব্যালেন্স থাকতেই বতু। আল্লাহর বিচার আছে না? চালাকি বেশি, ধন সম্পদও কম। একটা কম নেও, চালাকি বেশি পাইছো তো। আর এদের চালাকি কম, তোমরা ধন সম্পদ লয়ে যাও। এর লাগি যত সরল সহজ জীবন যাপন করবেন, যত বেশি অন্যকে সেভ করার চিন্তা করবেন, অন্যকে দোষারোপ করার, অন্যকে দোষী সাব্যস্ত করার মন মানসিকতার থেকে যত বেরিয়ে আসবেন। এই ওয়াজ আমি আপনাদেরকে করছি না, এই ওয়াজ আমি আমার স্বজাতিকে করছি, আমি আমাকে করছি, আমি আমার লেবাসদারীদেরকে করছি। যত বেশি অন্যকে দোষারোপ করার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন, তত বেশি উত্তম জীবন যাপন করতে পারবেন। কিন্তু আমরা নিজে দোষ করব, বাস নিজে কিভাবে নিরপরাধ সাজতে পারি ওইটা অন্যের গানে ছাপানোর জন্য আগের থেকেই ফত খুঁজি। আপনারা যাক, ওই দিকে আর গেলাম না আমি। এখন আসেন বিচার ব্যবস্থায় রাসূলের অবস্থানটা কেমন ছিল, একটা ঘটনা শুনাই আপনাদেরকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুরি করলে, অপরাধ করলে হাত কেটে দেওয়া হয়। আল্লাহর কোরআনের আইন, যদি কেউ চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চুরি করি পুরুষ যদি হয়, নারী যদি হয়, ফাকতাউ আইদিয়াকুমা, আল্লাহ বলছেন হাত কেটে দাও। কি করো? হাত কেটে দাও। এই পৃথিবীর মানুষ বর্তমান দুনিয়াতে সবাই নিজের দেশের অপরাধ, নিজের দেশের দুর্নীতি নিয়ে কথা বলেন, কিন্তু দুর্নীতি দমন করতে হলে কি করতে হবে তা নিয়ে কোনো চিন্তাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশ গোত্রের একটা শাখা গোত্র বনু মাখজুম গোত্র, সেই বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে বসলেন। মানুষ যখন বদভ্যাস হয়ে যায়, কত মানুষ এই সমাজে বালগরের মানুষ চোর হয়ে যায়, বালগরের মানুষ চোর হয়ে যায়, তখন সকল গোত্রের খানদানের সব মানুষ মিলে চিন্তা করতে থাকে, এটা তো পরিবারের মান ডুবাবে, খানদানের গোষ্ঠীর ইজ্জত ডুবাবে, চোর হয়ে যাবে। যদি কোনো জায়গায় ধরা পড়ে যায় তবে তো সবার নাক কাটা যাবে। ওই মহিলা চুরি করে বসলেন। কুরাইশ গোত্রের মহিলা, বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে যখন চুরির অপরাধ প্রমাণিত হয়ে যাবে, হাত তো কেটেই ফেলবেন। কিন্তু ওই মহিলার হাত যদি কেটে দেওয়া হয়, চোর তো আচ্ছা একটা অপরাধী, কিন্তু চুরুনি যদি হয় অপরাধটার মাত্রা আরো বাড়ে না কমে? বুঝলেন না? চুর কইলে যতটুকু ইজ্জতে ধরে, চুরুনি কইলে বুঝলেন না আপনারা? আচ্ছা চুর তো মনে করেন ছেলে আছে, চুরুনি হইলে তো বড় বিপদ, বিয়ে তো দেওয়া বড় মুশকিল হয়ে যাবে। আর চুরুনি প্রমাণ করার জন্য আলাদা তথ্য ইনফরমেশনের কোনো প্রয়োজন নাই। হাত কাটা দেখলেই তো বোঝা যাবে চুরি করেছে, এই জন্যই তো হাত কর্তন করা হয়েছে। আর তো কোনো দলিল লাগবে না, প্রমাণ লাগবে না সে যে চুরি করেছে। এবার বনু মখজুমের মানুষগুলো চিন্তায় পড়ে গেলেন। শুধু ওনারা নয়, নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই চিন্তায় পড়ে গেলেন। একটা সম্ভ্রান্ত খানদান, উঁচু খানদান, বড় মানুষ, এই খানদানের মহিলার যদি চুরির অপরাধে হাত কর্তন করে দেওয়া হয়, তবে তো এই খানদানের নাম দাম সুনাম সুখ্যাতি এর উপর কালিমা লেপন করা হয়ে গেল। এবার সকলেই চিন্তা করল, নবীজি তো পাওয়ারফুল, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ার হাউস, ওনার কাছে তো সব ক্ষমতা আছে। উনি চাইলেই তো শাস্তি প্রয়োগ করতে পারেন। উনি যদি একটু চিন্তা করেন আর একটু যদি বিবেচনা করেন, উনি তো চাইলে শাস্তি রহিত করে দিতে পারেন। এই জন্য চলো পয়গম্বরের কাছে রিকোয়েস্ট করি, পয়গম্বরকে গিয়ে অনুরোধ করি, রসুল যেন তার হাত কাটার শাস্তিটা রহিত করে দেন। আল্লাহ রসুল যেন স্থগিত করে দেন, যেন তার হাত কর্তন করা না হয়। কিন্তু চিন্তায় পড়ে গেলেন, এমন সুপারিশ করবে কি? চুরি করলে হাত কেটে দেওয়া ইসলামের দণ্ডবিধির অন্তর্ভুক্ত। ইসলামের দণ্ডবিধির ব্যাপারে নিয়ম আছে, যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, তাহলে ওই আদালতে যদি মামলা হয় আর হত্যা যাকে করা হয়েছে এমন কোন দুর্ঘটনা আল্লাহ আমাদের জীবনে না ঘটাক, সবাই বলেন আমিন। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আদালত যদি মামলা গ্রহণ করে, মামলা গ্রহণ করার পরে এইবার আদালতকে রায় দিবে, হয়তো ফাঁসির রায় দিবে, আর না হয় রক্তপণের রায় দিবে। রক্তপণ আদায় করতে হবে। যদি ফাঁসির রায় দেয় আর রক্তপণ আদায় করার রায় দেয়, দোনোটাই তো হত্যাকারীদের জন্য অনেক বড় একটা শাস্তি। কিন্তু বলা হয়েছে, যদি শাস্তির অপরাধের বিচারের ক্ষেত্রে যদি হত্যা যাকে করা হয়েছে তার পরিবার পরিজন, তার নিকটাত্মীয়, যাদেরকে আমরা ফরাইজদার বলি, ওয়ারিশ বলি, এরা যদি বলে আমরা ফাঁসির এই আদেশটা আমরা হত্যার বদলে হত্যা চাই না, বরং তাকে আমরা এই ব্যাপারে মাফ করে দিলাম, আপনি রক্তপণের ওই আইন প্রয়োগ করে এই অপরাধের শাস্তি হিসাবে রক্তপণকে আপনি সাব্যস্ত করে নেন, সুপারিশ করতে পারে। কিন্তু হুদুদের ব্যাপারে, ইসলামের দণ্ডবিধির ব্যাপারে কোনো সুপারিশ চলে না। এমনকি যদি কেউ চুরি করে, যার সম্পদ চুরি করেছে, সেও যদি এসে বলে আমি ওই চুরিকে মাফ করে দিলাম, হাত কাটার শাস্তিটা স্থগিত করে দেন, ইসলাম বলে তোমার সুপারিশও গ্রহণ করা হবে না। কেন? ইসলামের দণ্ডবিধি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখানে কারো সুপারিশ গ্রহণ করা হয় না। আমাদের সমাজ ব্যবস্থায় অনেক অপরাধের শাস্তি শুধু এক ফোনে আর এক দেখাতেই শেষ হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে সুপারিশ করতে আসবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এত গুরুত্বপূর্ণ ব্যাপারে সুপারিশ করার মতো সাহস কার আছে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, লা ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন একমাত্র উসামা ইবনে যায়েদ আল্লাহ নবীজির কাছে গিয়ে সুপারিশ করতে পারেন। তারই এমন সাহস আছে। কেন? উসামা ইবনে যায়েদকে রাসূল মহব্বত করেন, ভালোবাসেন।
আল্লাহর পয়গম্বর উসামা ইবনে যায়েদকে বড় মহব্বত করতেন। নবীজির পালক পুত্র যাকে বলা হয় যায়েদ, ওই যায়েদকে মহব্বত করতেন। যায়েদের ছেলে উসামাকে মহব্বত করতেন। এই জন্য উনাদের লকব ছিল হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদের কাছে গেলেন, উসামা তুমি যদি পয়গম্বরের কাছে সুপারিশ করো, আমাদের মনে হয় রাসূল সুপারিশ কবুল করে নেবেন। উসামা ইবনে যায়েদ পিস কোনো কিছুই চিন্তা করলেন না, আল্লাহর নবীজির কাছে গিয়ে সুপারিশ করে বসলেন। নবী গো, আপনি যদি একটু চেষ্টা করেন, একটু যদি চান, আপনার যদি সম্মতি হয়, তবে বনু মাখজুমের ওই মহিলার চুরির অপরাধে হাত কাটার শাস্তির ব্যাপারে স্থগিতাদেশ এসে যাবে। রাসূল আপনি একটু সম্মতি দেন যেন তার হাত কর্তন না করা হয়। আল্লাহর রাসূল যখন এই কথাটা শুনেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন রাগান্বিত হয়ে যেতেন, পয়গম্বর তো এমনিতেই সুন্দর ছিলেন, সুন্দর মানুষ যখন রাগান্বিত হন তখন চেহারাটা কেমন হয়ে যায় বলেন, কেমন হয়? লাল হয়ে যায়। হাত্তা গাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাগান্বিত হয়ে গেলেন। হাত্তা হামাররা ওয়াজহুহু হাত্তা হামাররাত ওয়াজনাতুহু, নবীজির গন্তদেশ লাল হয়ে গেল, নবীজির পুরোটা চেহারা লাল হয়ে গেছে। মানুষ যখন খুশি হয়, মানুষ যখন রাগান্বিত হয়, তখন মানুষের চেহারার দিকে তাকালেই বোঝা যায় উনি রাগান্বিত নাকি আনন্দিত। নবীজি যখন আনন্দিত হতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতাতু কামার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর যখন আনন্দিত হতেন, পয়গম্বর যখন খুশি হতেন, তখন নবীর চেহারার অবস্থাটা কেমন হতো? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা, নবীজি যখন আনন্দিত হতেন, ইস্তানারা ওয়াজহুহু, আল্লাহর পয়গম্বরের চেহারা আলোকিত হয়ে যেত। কেমন আলোকিত হতাম? কাআন্নাহু কিতাতু কামার, চেহারার দিকে তাকালেই মনে হতো আল্লাহর পয়গম্বরের চেহারাটা যেন পূর্ণিমা রজনীর চাঁদের মতো। জোরে বলেন, জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। এখানে আসেন, যেই কথাটা বলছিলাম, আল্লাহর হাবিবের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সুপারিশ করলেন, নবীজি রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু উসামাকে কিছুই বললেন না। উসামার বয়স কম, এত কম বয়সী একটা ছেলে এত স্পর্শকাতর ব্যাপারে আমার কাছে সুপারিশ করার জন্য কেন আসলো? তার সাহসী বা কেমনে গুলো আল্লাহর পয়গম্বর বুঝে নিতে পারলেন। দূরদর্শী চিন্তাধারার অধিকারী ছিলেন, রাসূল বুঝে নিতে পারলেন শুধু উসামা এর সাথে জড়িত নয়, এর সাথে একটা গ্যাং আছে, এর সাথে একটা বাহিনী আছে, একটা দল আছে, যারা পরামর্শ করি উসামাকে দিয়ে আমার কাছে সুপারিশ করিয়েছে। যদি রাসূল রাগ করেন তবে উসামার উপর রাগ করলেন। আর তো বয়স কম, রাসূল যখন রাগান্বিত হয়ে যাবেন তখন আমরা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ছোট মানুষ বুঝে নাই, আপনি মাফ কইরা দেন। জোরে বলেন ঠিক কিনা? মানে একটু চেক করলেন, দেখি না কি হয়, এটাই তো একটা কৌশল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, নবীজি বুঝে নিয়েছেন এরা শুধু একজন নয়, এর সাথে জড়িত একটা বাহিনী জড়িত আছে। সুতরাং শুধু উসামাকে বকাবকি করলে হবে না, উসামাকে ধমক দিলেই হবে না, বরং সবার সামনে বক্তব্য দিতে হবে। রাসূল মসজিদে গেলেন, ফাকামা খাতিবা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, নবী যখন বক্তব্য দিতেন তখন আল্লাহর প্রশংসা দিয়ে বক্তব্য শুরু করতেন। ওয়া আসনা আলাইহি, আল্লাহর হাবিব আল্লাহর স্তুতি বর্ণনা করতেন, প্রশংসা করতেন, আল্লাহর গুণকীর্তন করতেন। এরপরে পয়গম্বর আলাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা ইবনে যায়েদ আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করেছ। রাসূল সকলকে সম্বোধন করে বললেন, ইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, এই উম্মত আমার শুনো, তোমাদের পূর্বসূরীরা কেন ধ্বংস হয়েছে, তোমাদের
পূর্বসূরীদের ধ্বংসের কারণ হলো তোমরা যদি সচেতন হও তবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আর যারা দুনিয়া থেকে চলে যায় এরা শুধু দুনিয়া থেকেই চলে যায় না, এরা তাদের অমর কীর্তি দুনিয়াতে রেখে যায়। নেগেটিভও আছে, পজিটিভও আছে। আপনার জন্য উচিত হলো তাদের জীবন আদর্শ পড়া, ইতিহাস পড়া, শিক্ষা গ্রহণ করা। পজিটিভ থেকে গ্রহণ করুন, নেগেটিভ থেকে নিজেকে বাঁচায় রাখেন। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন তোমাদের পূর্বসূরি মানুষগুলো কেন ধ্বংস হয়েছে, এর কারণ হলো স্বজনপ্রীতি। কি বলেন বলেন কি? হাবিব বলেন তোমাদের পূর্বসূরীরা স্বজনপ্রীতির কারণে ধ্বংস হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলুন তো দেখি আমাদের সমাজে স্বজনপ্রীতি নাই? বলেন, পারবেন বলতে? সর্বক্ষেত্রে স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে বিচার ব্যবস্থা থেকে, সমাজের সালিশ বিচার থেকে শুরু করে উপর পর্যন্ত যত বিচার ব্যবস্থা আছে, ওই বিচার ব্যবস্থা আপনি যদি স্বজনপ্রীতির আড্ডাখানা যদি হয়ে যায়, যদি নিজের কারো উপর দোষ চেপে যায়, তবে তা যদি আপনি সহ্য করতে পারেন না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনেছি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমি অভিযোগ আরোপ করব। কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইসরায়েলের বিরুদ্ধে তারা এই পৃথিবীর মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তারা তুলেছে। ইসরায়েল আমেরিকার শেল্টারে থাকে, ইসরায়েলকে আমেরিকা সব সময় সব ধরনের সহযোগিতা দেয়। সুতরাং নিজের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বক্তব্য চলে এসেছে, প্রয়োজনে ওইটার বিরুদ্ধে অভিযোগ তুলব। এর একমাত্র কারণ হলো স্বজনপ্রীতি, ঠিক কিনা? এই দুনিয়াতে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড গুলোর যে চরিত্র দেখেন, ওই চরিত্রটা শুধু নিজের গদি টিকানোর জন্য। যখন পৃথিবীর অন্য জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হয়, তখন তাদের বক্তব্যগুলো যখন আপনি শুনবেন, দেখবেন তাদের আসল চরিত্র কিন্তু তখনই ফুটে উঠে, ঠিক কিনা? ফিলিস্তিনে বছর বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোন নিরপরাধ মানুষগুলো মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, হাসপাতালে বোমাবাজি করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মানবাধিকার দিনে দুপুরে প্রতিনিয়ত লঙ্ঘিত হয়েছে, কিন্তু কেউ বক্তব্য দেয় নাই, টু শব্দ পর্যন্ত করে নাই। এটাই কিন্তু পশ্চিমা বিশ্বের আসল চরিত্র, ঠিক কিনা? যা আপনি দেখেন তা হলো শুধু লোক দেখানো। আসল চরিত্র কিন্তু তখনই ফুটে উঠে যখন আপনি তা দেখেন। মেরে মহতরম হাজিরিন, ওই সময় বিশ্বের এত বড় বড় রাষ্ট্রগুলো স্বীকৃতি দিতে আসে নাই। যখন পুরা গাজা ধ্বংস হয়ে গেছে, এখন লন্ডনও স্বীকৃতি দিতে চায়, ফ্রান্সেও স্বীকৃতি দিতে চায়। মানুষে বলে মরার পরে ঘাস উঠিয়া কিতা ওই তো, আপনারা জুড়ে বলেন। এটা আমাদের সমাজের মুরব্বীরা যা বানায়া গেছেন ওইগুলোর যথার্থতা আছে, কথা বলেন ঠিক কিনা? ওইটা খুব সুন্দর সুন্দর কথা ওনারা বলে গেছেন। এখন পুরোটা গাজা একটা ধ্বংস উপত্যকায় পরিণত হয়ে গেছে। এখন আর স্বীকৃতি দিয়ে কি লাভ? ফিলিস্তিন রাষ্ট্রকে এখন স্বীকৃতি দিয়ে কি লাভ মিয়া সাহেবরা? তা কি আমাদের বুঝে আসে না? যেন এরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার লঙ্ঘনের সহযোগী হওয়ার অপরাধে যেন দণ্ডিত না হতে পারে, এই জন্যই এই নাটক, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব রাজনীতি বুঝেন তো? ওইটাই আর কোনো কারণ নয়, আর কোনো কারণ নয়। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে সম্বোধন করে বলেন ইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সম্বোধন করে বলেন তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়েছে কারণ হলো। খুব সুন্দর কথা রাসূল বলেছেন, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল কষ্ট হইতাছে? হ্যাঁ, রাসূল বলেন ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দ।
আল্লাহর পয়গম্বর বলেন, ইহুদিরা কেন ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা কেন ধ্বংস হয়েছে, তোমরাও কেন ধ্বংস হবে? এরা যেই পথে চলে, এরা যেই পথের প্রতীক হয়, তোমরাও যদি সেই পথের প্রতীক হয়ে যাও, এরা যেরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে তোমরাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এরা কেনই বা ধ্বংসপ্রাপ্ত হলো? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের এই নেচার ছিল, ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু। সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি চুরি করত, সরকার দলের কেউ যদি চুরি করত, তবে তাকে ছেড়ে দেওয়া হতো। ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফু, আর নিম্ন বংশের অথবা সমাজে যার পিছনে কথা বলার মতো কেউ নাই, যার পিছনে আন্দোলন করার মতো কেউ নাই, যার পিছনে সংগ্রাম করার মতো কেউ নাই, ওই ব্যক্তি যখন চুরি করত বা ছোট অপরাধ করতাম, তখন তাকে বড় শাস্তি দেওয়া হতো। এটা ছিল সেই সমাজের চিত্র। তারা তাদের খানদানি মানুষ, সম্মানী মানুষ যারা পাওয়ারফুল ছিল, এদেরকে ছেড়ে দিত। আর নিরপরাধ সমাজের যারা নিম্ন পর্যায়ের ছিল, যাদের শক্তি সামর্থ্য তেমন ছিল না, এদের ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া হতো। এই অবস্থা বর্তমান দুনিয়াতে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটেও আছে না নাই? জোরে বলেন। এটার নামই তো স্বজন প্রীতি। ওই স্বজন প্রীতি শব্দটা সালিশের ক্ষেত্রে রয়ে গেছে, আর দল প্রীতি শব্দ এসেছে প্রশাসনের ক্ষেত্রে, ঠিক কি না? যদি দুনিয়াতে এমন অবস্থা দেখে, যদি আপনার সমাজে এমন অবস্থা বিরাজ করে, তবে আপনি সুশাসন কেমনে পাবেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার স্বজন প্রীতির গোড়ায় কোড়াঘাত করলেন আর বললেন, শোনো, লাউ আন্না বিনতা মুহাম্মাদিন, আমি মুহাম্মাদের মেয়ে, কলিজার টুকরা যাকে রাসূল বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমার ক্ষেত্রে সকলেই জানা আছে, মা ফাতেমা বলেন, মানে এত মহব্বত করি আমরা। পয়গম্বর কি পরিমাণ মহব্বত করতেন। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় গনিয়ে আসলো, পয়গম্বর যখন রোগাক্রান্ত হয়ে পড়লেন, মরজুল ওয়াফাত যখন চলছে, পয়গম্বরের মানে জীবনের শেষ মুহূর্তে যখন রোগাক্রান্ত হলেন, ওই রোগকে বলা হয় মৃত্যুর রোগ। এই দুনিয়াতে সব মানুষকে আল্লাহ পাক মৃত্যুর আগে হয়তোবা রোগ দেন, আর না হয় কোনো দুর্ঘটনা ঘটায়া দুনিয়া থেকে বিদায় দেন। কেন এমন করেন? যাতে করে দুনিয়ার কোন মানুষ আল্লাহর ফেরেশতা আজরাইলকে দোষারোপ করে না। জোরে বলেন ঠিক কিনা? বলে না যেন আজরাইল জোর কইরা জান লইয়া গেছেন গিয়াইয়া, এটা যেন কয় না। ওই অসুস্থ হয় আর মানুষ বলে অসুস্থ থাকতে থাকতে মারা গেছেন, অ্যাক্সিডেন্ট হয় বলে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অন্য কোনো দুর্ঘটনা হয় বলে দুর্ঘটনায় মারা গেছেন। মানে কেউ যেন আজরাইল জান নিয়ে গেছেন, এই কথা যেন এত সহজে বলে না। নতুবা মানুষ তো আজরাইলের জন্য দোয়া জীবনেই করতো না। জোরে বলেন ঠিক কিনা? কেন, যে প্রিয়জনের জান নিয়ে যায় তার জন্য আবার কিসের দোয়া? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন, এটা একটা কারণ। আর একটা কারণ হলো মৃত্যুর আগে আল্লাহ পাক রোগ দেন। কেন রোগ দেন? আল্লাহ তাআলা কিছু মানুষ দুনিয়াতে এমন আছে, জান্নাতের মধ্যে তার জন্য একটা স্থান আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন, কিন্তু ওই ব্যক্তির জীবনে যে আমল ওই স্থান পর্যন্ত বুঝতে পারে না। আল্লাহ পাক তার মৃত্যুর আগে এমন রোগ দেন, ওই রোগে বছর পর্যন্ত, 2 বছর 3 বছর পর্যন্ত বিছানায় ঘোরাঘুরি করে। আল্লাহ তাআলা প্রতিনিয়ত তার কষ্টের কারণে তার গুনাহ মাফ করেন। গুনাহ যখন থাকে না, আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করেন। গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে মর্যাদা বৃদ্ধি হইতে হইতে ওই স্থানের উপযোগী যখন হয়ে যায়, মহান আল্লাহ পাক ওই মানুষটাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক কারণে রোগ দিয়ে থাকেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হঠাৎ মউত থেকে আল্লাহর কাছে ফানা চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহ আমাদেরকে হঠাৎ আপনি মৃত্যু দিয়েন না। হঠাৎ যদি মৃত্যু হয়ে যান, অনেক মানুষ মনে মনে ভাবে, হঠাৎ যদি মৃত্যু হয়ে যায়, সাকরাতের আযাব আর হইল না,
নানা বিষয় এমন নয়। সাকরাতের আযাব যেমন একদিন 2 দিন 3 দিন সাকরাতে থাকলে যেমন আযাব হয়, 1 মিনিটের ভিতরে যদি জান চলে যায় এরকম আযাবই দেওয়া হয়। সাকরাতের আযাব থেকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কাউকে এমন ভাবে নিরাপদ রাখেন নাই, হয়তো একটু কমে আর না হয় পুরাটাই দেওয়া হয়, বাস এতটুকু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তোমরা হঠাৎ মওত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা, ফানা চাইবা। মানুষ যখন বিছানায় ঘুরে করে অসুস্থ হয়ে যায়, যখন বুঝে নিতে পারে জীবনের শেষ সময়ে পৌঁছে গিয়েছি, ওই ব্যক্তি তখন পরিবার পরিজনের কাছেও ক্ষমা চায়, বন্ধু বান্ধবের কাছেও ক্ষমা চায়। আল্লাহর বান্দা তার জীবনের যত গুছালো বিষয় আছে সবগুলোকে গুছায় দিতে পারে, ওসিয়ত করে যেতে পারে। হিসাব নিকাশ যদি বেঁচে থাকে, বাকি থাকে হিসাব নিকাশটাও সম্পন্ন করতে পারে। আল্লাহর বান্দা বুঝে নে এই দুনিয়াতে বেশি দিন আমার আর নাই, এই জন্য মাফ চাওয়াও তার জন্য সহজ। এই জন্য রাসূল বলেন, এই দুনিয়াতে কেউ যদি অসুস্থ হয়ে মারা যায়, তুমি তার কাছে যাইবা, তাকে তুমি বলবা লা বাসা তাগুরুন ইনশাআল্লাহ। তুমি তার কাছে যাবে আর বলবে তাগুরুন ইনশাআল্লাহ, মানে হলো চিন্তা করিস না, চিন্তা করিস না। আল্লাহ তাআলা তোর এই রোগের মাধ্যমে আল্লাহ তোমাকে পবিত্র করবেন, গুনাহ থেকে আল্লাহ তোমাকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। ওই কথাটা যখন বলবেন তার মনটা চাঙ্গা হয়ে যাবে। আমরা তো রোগীর কাছে গিয়ে রোগ সম্পর্কে এমন ভাবে তত্ত্ব তালাশ নেওয়া শুরু করি, ডাক্তারেও এমন ভাবে জিজ্ঞাসা করে না, জুড়ে বলেন ঠিক কিনা? রোগের কাছে যাওয়ার পরে এমন ভাবে তার অতীত যেন তার স্মৃতিপটে ভেসে ওঠে, এমন কোনো কথা বলতে নাই, বরং তাকে সাহস দেওয়া, চিন্তা করিস না সুস্থ হয়ে যাবে, চিন্তা করিস না সুস্থ হয়ে যাবে, চিন্তা করিস না আল্লাহ পবিত্র করবেন, মানে সুস্থ করে দিবেন। সুস্থ যদি হও না, তবে তোমার রোগের কারণে প্রতিদিন তোমার গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা বলেন, আমার হাবিব আমার আব্বা জান অসুস্থ, আমি আব্বা জানের কাছে গেলাম, আব্বা জান আমাকে কানে নিলে, কাছে নিলেন, টেনে নিলেন, কানে আমাকে সম্বোধন করে বললেন, ফাতেমা গো, তোমার আব্বা এই রোগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। দুনিয়াতে মেয়েরা বাবাকে বেশি মহব্বত করেন, মেয়েদের মুখে মুখে বাবার কথা, মেয়েদের দিলে দিলে বাবাদের কথা আছে। মেয়েরা বাবাদেরকে যেই পরিমাণ মহব্বত করে, এক ছেলে হিসাবে আমাদের পক্ষে এতটুকু সম্ভব হয়ে ওঠে না। মেয়েরা যতটুকু বাবাদের কেয়ার করে, দুনিয়ার ছেলেদের পক্ষে এতটুকু সম্ভব হয়ে ওঠে না। ওইদিকে ফাতেমাতুজ জাহরা আল্লাহর পয়গম্বরের এত প্রিয়, আরো মেয়েও ছিলেন, কিন্তু সব মেয়েদের থেকে রাসূলের জন্য ফাতেমাতুজ জাহরা সবার চেয়ে প্রিয় ছিলেন। রাসূল বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা গো, তোমার আব্বা এই রোগী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মানে এই রোগী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, রোগটা তো চলমান, কোন দিন যেন চলে যাবেন। একে তো মেয়ে, দ্বিতীয়ত রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা। ফাতেমা বলতে লাগলেন, হ্যাঁ রে আমার আব্বা জান, দুনিয়া থেকে নাকি উনি এই রোগেই বিদায় হয়ে যাবেন। কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। ফাতেমাতুজ জাহরা বলেন, এরপরে আবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কাছে নিয়ে আবার কানাকানি করলেন। ফাতেমা এইবার মুস্কি হাসি দিলেন, এই তো কান্না, এই তো মুস্কি হাসি, এই তো কান্না, এই তো হাসি। হাসি আর কান্নার মিশ্রণ ছিল, মাত্র কয়েক সেকেন্ডের কানাকানি, হাসিও ছিল, কান্নাও ছিল। আম্মা জান আয়েশা বিষয়টা ফলো করেন, আম্মা জান আয়েশার কাছে বিষয়টা বড় রহস্যজনক মনে হলো। আরে এই তো দেখলাম ফাতেমা কান্না করলো, আবার দেখি একটু পরে মুস্কি হাসি দিল, একটু আগেই কান্না করলো, এখনই আবার মুস্কি হাসি কেন দিল? আম্মা জান আয়েশা বলেন, আমার কাছে বিষয়টা যখন রহস্যজনক মনে হলো, আমি ফাতেমাতুজ জাহরাকে প্রশ্ন করলাম। রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, এরপরে আমি ফাতেমাতুজ জাহরাকে প্রশ্ন করলাম, ফাতেমা গো, তুমি প্রথমে কানাকানির সময় কান্না করলে, দ্বিতীয়বার তুমি হাসলেন, কেন কান্নাই বা করেছিলা, কেনই বা তুমি মুস্কি হাসি দিয়েছিলা, জানতে চাই। ফাতেমা তো বলতে চান না, আম্মা জানো রহস্য উদ্ঘাটন না করে ক্ষান্ত হতে চান না। আম্মা জান বলেন, বলতেই হবে তোমাকে।
ফাতেমা বলেন, আম্মা জান, প্রথমবার যখন কান্নাকানি করেছেন তখন বলেছেন এই রোগেই আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আর দ্বিতীয়বার যখন কান্নাকানি করেছেন তখন আমাকে বলেছেন, ফাতেমা গো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন, আমার গোষ্ঠী, আমার খানদান, আমার পরিবারের মধ্য থেকে সবার আগে যার সাথে আমার সাক্ষাৎ হবে সেই ভাগ্যবান মানুষটি হচ্ছ তুমি, আমার ফাতেমাতুজ জাহরা। সুবহানাল্লাহ। মানে তোমার সাথে সর্বপ্রথম আমার সাক্ষাৎ হবে, এই জন্য আমি মুস্কি হাসি দিলাম। আচ্ছা, কিছুদিনের বিহুদিত, কিছুদিনের জুদায়িত, কিছুদিনের বিহন, কিছুদিনের এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছুদিন আমি একা একা থাকবো, এরপরে তো মুলাকাত হয়ে যাচ্ছে। ফাতেমাতুজ জাহরা এত প্রিয় নবীজির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত। আল্লাহর রাসূল বলেন, তোমরা তো বলেছো কুরাইশ গোত্রের শাখা গোত্র বনু মাখজুমের মহিলার চুরির অপরাধে হাত কাটার শাস্তি রহিত স্থগিত করে দেওয়ার জন্য। শোনো, আমার বক্তব্য শুনে যাও। লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, আমি মুহাম্মদের মেয়ে, যে নবী সারা পৃথিবীর মধ্যে সবার চেয়ে শ্রেষ্ঠ যাকে বলা হয়, আল্লাহর জমিনের উপর বিচরণকারী, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী অন্যান্য নবীদের থেকে যে নবীর পার্থক্যটা হলো, আগের যুগে যত নবী রাসূল ছিলেন এদেরকে প্রেরণ করা হতো নির্দিষ্ট গোত্রের দিকে, নির্দিষ্ট এলাকার দিকে। আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল কোন কোন গোত্রের নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন বনি ইসরাঈলের নবী। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর পরে যেই নবীর আলোচনা সবার চাইতে বেশি হয়, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে যেই নবীর আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে সবচাইতে বেশি করেছেন মূসা কালিমুল্লাহ, সেই নবীও বনি ইসরাঈলের নবী ছিলেন। মানে বনি ইসরাঈল ইহুদি সম্প্রদায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের 12 গোত্র, ওই 12 গোত্রের নবী ছিলেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যারা নবী হয়েছেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক নবীর পরে ইয়াকুব নবী, ইয়াকুব নবীর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল ছিলেন গোত্রীয় নবী, গোত্রীয় নবী। এমনও হয়েছে একই যুগে একই সময়ে আল্লাহ পরওয়ারদিগারে আলম পৃথিবীর কয়েক জায়গায় কয়েকজন নবী রাসূল প্রেরণ করেছেন। আবার এমনও হয়েছে আল্লাহ পাক একই এলাকায় কয়েকজন নবী রাসূল প্রেরণ করেছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, ওয়াদরিব লাকুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন। আল্লাহ বলেন, ওগো নবীজি, মক্কাবাসীর সামনে আপনি আসহাবুল কারিয়া ওই গ্রামওয়ালার কথা তুলে ধরেন, গ্রামওয়ালার উপমা, গ্রামওয়ালার তুলনা তাদের সামনে তুলে ধরেন। ইয জাআহাল মুরসালুন, যে গ্রামওয়ালার কাছে একজন নয়, দুইজন নয়, 3 জন পর্যন্ত নবী আল্লাহ প্রেরণ করেছেন। মানে বোঝা গেল একই গ্রামে একই শহরে আসহাবুল কারিয়া কাকে বলা হয় ওইটা তাফসীরের আলোচনা, আজকে আর আমরা ওই দিকে যাচ্ছি না। আসহাবুল কারিয়া ওই গ্রামওয়ালা, কোরআনে মাজিদের মধ্যে গ্রাম বলেও শহর উদ্দেশ্য করা হয়, আবার শহর বলেও গ্রাম উদ্দেশ্য করা হয়। এখানে আল্লাহ পাক গ্রাম বলেছেন কিন্তু শহর উদ্দেশ্য, আবার কোন কোন জায়গায় আল্লাহ পাক শহর বলেছেন কিন্তু গ্রাম উদ্দেশ্য হয়। ওটা তাফসীরের আলোচনা। আল্লাহ বলেন ওই গ্রামওয়ালা শহরওয়ালাদের কিচ্ছা আপনি তাদের
মক্কাবাসীর সামনে তুলে ধরেন। ইদি জাআল মুরসালুন, যেই গ্রামে একজন নয়, দুইজন নয়, একাধিক নবী আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলেন একাধিক নবী রাসূল যখন এসেছেন, দুইজন প্রথমে এসেছিলেন, দুইজনকে তারা মিথ্যা প্রমাণিত করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহ তৃতীয় আরেকজন প্রেরণ করলেন। ওই লোকগুলো যখন দাওয়াত দিলেন, কিন্তু কেউ দাওয়াত কবুল করে না। আল্লাহ বলেন নবীরা যখন দাওয়াত দেন, নবীদের দাওয়াত কোনোদিন বৃথা যায় না, নবীদের দাওয়াত কোনোদিন বৃথা যায় না। আল্লাহর কসম করে বলা যায়, আপনি হকের আওয়াজ তুলে দেখেন, কসম কসম আল্লাহর, ওই হকের আওয়াজে উপস্থিত যদিও সাড়া দেওয়ার মতো লোক না পান, একদিন, 2 দিন, বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর চলে যাবে, কিন্তু আপনি যে আওয়াজ তুলেছিলেন, ওই আওয়াজে সাড়া দেওয়ার মতো মানুষ কমপক্ষে 100 বছর পরেও আল্লাহ মিলায়া দিবেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওইটা মনে রাখেন, দাওয়াত কখনো বৃথা যায় না। কথা তো আরো বলবার মনে চায়, কষ্ট হইতেছে আপনাদের? বলি, হাত তুলে দেখি কারা চান। আরে যারা চান তারাই তো হাত তুলবো। আর একটা ছোট ঘটনা আপনাদেরকে শুনাই আমি। দাওয়াত যে কখনো বৃথা যায় না, ছোট্ট একটা ঘটনা। আমাদের মূল কথা মনে আছে তো? কোন কথা? না 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 না, মনে আছে তো? ওই কথা বোঝানোর জন্য আমরা অনেক দূরে যাচ্ছি। কেন যাচ্ছি? এর কারণ হইল সিরাতের বিভিন্ন দিকের কিছু আলোচনা যেন হয়ে যায়। কথা বুঝে আসছে? এজন্য সিরাতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাওয়াত। দাওয়াত মানে অন্য মানুষকে নিজের ভীষণ যেটা আছে, সেই ভীষণ ওইটা মানার জন্য তাকে দাওয়াত দেওয়া। আর নবীদের মিশন আর ভীষণ ওইটা তো কার পক্ষ থেকে নির্ধারিত? বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং ওই মিশন বিষয়ে যদি আপনি অংশগ্রহণ করেন, ঠকবেন। বলেন, জোরে বলেন, ঠকবেন, 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 বৃথা হবে না, সফল হবে ইনশাল্লাহ। কারণ ওইটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। নবীজি দাওয়াত দিলেন, তায়েফের ময়দানে গেলেন। ওই ঘটনাটা আপনাদের জানা আছে। তায়েফের ময়দানে যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা পাথর নিক্ষেপ করতে লাগলো, যেন পাথরের বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহর হাবিব ওই মানুষগুলোর দিকে তাকায় রইলেন, যাদের ভরসায় আল্লাহর হাবিব তায়েফের মতো শহরে গিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে চেয়ে রইলেন। এরা বরং কিছুই বলে নাই, বরং তারা আরো ছোট্টদেরকে লেলিয়ে দিয়েছে। পাথরের আঘাতে আঘাতে পয়গম্বরের শরীর থেকে রক্ত বের হতে লাগলো। এমনকি পয়গম্বরের জুতা মোবারক আর পা যেন চোট লেগে গেল, এমন ভাবে রক্তের কারণে আল্লাহর পয়গম্বর শরীর রক্তাক্ত নিয়ে এক জায়গায় বসে পড়লেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন, যাও জিবরিল আমিন, আমার হাবিব রক্তাক্ত হয়ে গেছেন, আমার হাবিবের কাছে যাও, সান্ত্বনা শোনায় দিও, আর হাবিবকে একটু জানায় দিও উনার মনের কামনা বাসনাটা আমি তো জানি, তুমি একটু শুনে আসো কি চান উনি যদি চান এদের অপরাধের শাস্তি দেয়া হবে। এরা নবীর শরীরে পাথর দিয়ে আঘাত করেছে, শরীর রক্তাক্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা সহ্য করেন নাই। আমার হাবিবের শরীর থেকে রক্ত ঝরবে, আল্লাহ পরওয়ারদিগার আলম বরদাস্ত করবেন না, তা তো আমরা জানিই। নবীজির কাছে জিবরিল আমিন আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আপনি যদি চান এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এই যে দেখেন জিবারুল মালাইকা আমার সাথে আছে, পাহাড়ের ফেরেশতারা আমার সাথে আছেন, এর থেকে বোঝা গেল আল্লাহ পাকের এই পৃথিবীর সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দায়িত্ব বন্টন করে দিয়েছেন। একদল ফেরেশতাদের কাজ হলো পাহাড়ের সুরক্ষা দেয়া,
আরেকজন ফেরেশতাদের কাজ হইল মেঘমালা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আপনি যে দেখেন কুলাউড়া টাউনের উপর হঠাৎ করে বাদল চলে এসেছে, দেখা যায় কিছুক্ষণ পরে বাদল আর দেখা যায় না, বাদলি আর দেখা যায় না, মেঘমালা দেখা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল। কে নিয়ে গেল? আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, আমি আল্লাহ কর্তৃক ফেরেশতারা নির্ধারিত আছেন যাদের কাজ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘমালাকে নিয়ে যাওয়া। মাঝে মধ্যে যে গর্জন শোনা যায়, আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, ইউসাব্বিহুর রাআদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, আল্লাহর ফেরেশতারা মাঝে মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলমের ভয়ে এবং ওই গর্জনের ভয়ে ফেরেশতারা তাসবিহ পাঠ করেন। ওই গর্জনটা কিসের? কেউ তো বলেন মেঘমালা যখন টক্কর লাগে, আর কেউ তো বলেন সৌতুল মালাইকা, ফেরেশতারা লাঠি দিয়ে যখন মেঘমালাকে হাঁকাইতে থাকেন ওই লাঠির আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, আল্লাহর ফেরেশতাদের জিম্মাদারি আছে। কিছু ফেরেশতারা আমাদের নাকের ডিউটি পালন করেন। এই জন্য দেখবেন কত কিছু গ্লাসে পড়ে যায়, কত কিছু চায়ের কাপে পড়ে যায়, কিন্তু মুখ দিয়ে মানুষ কত কিছু বলে, মুখের ভিতরে তো আর ফুক ঢুকে না। কথা বলেন ঠিক কিনা? কাপের ভিতরে ফুক ঢুকে যায়, কিন্তু ওইটা আমরা রক্ষা করতে পারি না। মুখ এত বড় হা মানুষ করে বসে, কিন্তু ফুক ঢুকে না। যখন রাত্রি বেলা ঘুমানোর সময় কত মানুষ এমন ভাবে হা করে ঘুমায়, ওই সময় তো কত পোকা মাকড় ভিতরে ঢুকে যেতে পারে, কিন্তু ভিতরে ঢুকে না। কেন ঢুকে না? আল্লাহর ফেরেশতারা পাহারাদারিতে থাকেন যেন মুখের ভিতরে কোনো পোকা মাকড় ঢুকতে না পারে। আল্লাহ তাআলা আপনার কান, ওই কানের ভিতরে যদি কোনো পোকা মাকড় ঢুকে যায়, তখন তো বের করা কি পরিমাণ কষ্ট। পুরাটা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিচরণ করে। বছর বছর আপনি বাঁচেন, 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত আপনি বেঁচে থাকেন। ওই 80 বছরের ভিতরে আপনার কান দিয়ে আল্লাহ তাআলা কোনো কিছুই ঢুকান না। মাঝে মধ্যে যদি কিছু ঢুকে যায়, আল্লাহ কুদরতি ভাবে এখানে সেফটি রেখেছেন। আপনি যখন নাক বন্ধ করে আপনি শ্বাস নিতে থাকবেন, তখন শ্বাসের পাওয়ারে, বাতাসের পাওয়ারে ওই পোকাটা বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার কানের ভিতরটা এত গরম, এত গরম, এত গরম, এত গরম, ওই পোকা যদি ঢুকেও যায় আর যদি বের হইতে না পারে, কোনো ক্ষতি করতে পারে না। শ্বাস যখন নিবেন ওই গরমের কারণে ওই পোকাটা মারা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা আপনার কানের জিম্মাদারিও পালন করেন, নাকের জিম্মাদারিও পালন করেন। কত পোকা মাকড়, মশা মাছি ঢুকে যেতে পারতো, নাক দিয়ে কোনো কিছু ঢুকাইলে মুখ পর্যন্ত যায়, এমনকি মগজ পর্যন্ত উঠে যাবার সম্ভাবনা আছে। এটার একটা এই জন্য নাক কান গলার ডাক্তার এক জাত, মানে এটার একটা গভীর সম্পর্ক আছে আমার বন্ধুগণ। কিন্তু ওইগুলো আপনার ভিতরে ঢুকে না। জিম্মাদারি কে পালন করেন? আল্লাহর ফেরেশতারা পালন করেন। একদল ফেরেশতারা হলো আপনার শরীরের সেফটির জন্য ফেরেশতারা কাজ করে যান। আরেক দল ফেরেশতাদের কাজ হইল বাসা বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা গুলো যখন খেলাধুলা করে, মাঝে মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পড়ে যাবে কিন্তু পড়ে না। কে বাঁচায়? বলেন বলেন, কে বাঁচায়? কত বড় বড় দুর্ঘটনা ঘটে, কিন্তু তেমন বেশি কষ্টই পায় না, তেমন বেশি আঘাতও পায় না। কে বাঁচায়? নতুবা এরা মাঝে মধ্যে মিশ্রিফে ধরে এমন ভাবে টানে, পুরা মিশ্রিফ তার উপরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন মিশ্রিফটা উঠায় নেন, দেখা যায় মুস্কি হাসি দে। এটা কথা কোন ঠিক না বেটি? ওটা কে করে? তাকে কে বাঁচাইলো? আল্লাহর ফেরেশতারা বাঁচায় নেন। মাঝে মধ্যে দেখবেন ওই সন্তানটা পড়ে যাচ্ছে, কেউ আসার কথা নাই, হঠাৎ করে চলে আসে। আমরার মানুষও বুঝে মানুষও বলে অমুক বুয়াই ফেরেশতা আল্লাহ খান আইসলা, মতন না?
কোন দিনের মানুষে মানুষ এইভাবেও বলেন, মানে মানুষও বলে উনি যে এসেছেন ওনার আশাটা ছিল যেন ফেরেশতাদের মতো। জিবরিল বলেন, এই যে দেখেন জিবালুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা যাহারা পাহাড়ের জিম্মাদারি গ্রহণ করেছেন এরা আমার সাথে আছেন। আপনি যদি আদেশ করেন এই মুহূর্তেই এরা দুইটা পাহাড়ের মধ্যখানে এদেরকে নিয়ে দুইটা পাহাড়কে মিলায়া দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জুড়ে বলেন আল্লাহর তো আছে। এই দুনিয়াতে যে পাহাড় আছে ওই পাহাড়গুলো কিন্তু সব জায়গায় আল্লাহ পাহাড় দেন নাই, কিছু জায়গা খালি আছে। মনে মনে তো আপনার প্রশ্ন জাগতে পারে, সব পাহাড় একদিকেই বা কেন? কুলাউড়ার পূর্ব দিকেই পাহাড়গুলো কেন? এটা আপনার মনে মনে প্রশ্ন জাগতে পারে। এমন যেই জায়গায় পাহাড় হয় এক জায়গায় অনেকগুলো পাহাড় আল্লাহ কেন দিলেন ওইটা তো আপনি জানেন না, আল্লাহ তো জানেন। এই জমিনটা যে ছিল জমিনটা তো পানির উপরে ছিল, পুরাটা জমিন যখন পানির উপরে যখন কোনো কিছু থাকে ওইটা স্থিতিশীল থাকে না, ওইটা নড়াচড়া করতে থাকে। ওই স্থিতিশীল নড়াচড়া করে স্থিতিশীলতা আনার জন্য প্যারাক মারতে হয়। নৌকা যদি স্থিতিশীল রাখতে চাও তাহলে দুই দিকে দুইটা কোটা লাগাইতে হয়। ওই কোটার পাশে যখন নৌকা ভিড়াবেন নৌকা আর নড়াচড়া করবে না। শেষমেশ যখন বাড়িতে চলে যায় মাঝি তখন নৌকা খুঁটি মাইরা বাইন্দা যায় যাতে নৌকা দূরে না যায়। কেন? পানির উপরে স্থিতিশীল থাকতে পারে না কোনো জিনিস। আল্লাহ জমিনটাকে পানির উপরে বানাইলেন, ওই জমিনটারও তো স্থিতিশীলতা দরকার। ওই জমিনের স্থিতিশীলতার জন্য আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম পাহাড়কে বানাইলাম। কেন বানাইলাম? পাহাড়কে খিল স্বরূপ বানাইলাম, লোহা স্বরূপ বানাইলাম, পাহাড়কে আমি আল্লাহ প্যারাক স্বরূপ বানাইলাম। ওই পাহাড় যখন সৃষ্টি করেছি ওই পাহাড়ের মাধ্যমে পৃথিবী আর নড়াচড়া করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় সৃষ্টি করার কারণে পৃথিবী আর নড়াচড়া করে না। এবার বলেন তো কোন জায়গায় কতটা খিল লাগবে, কোন জায়গায় কতটা লোহা লাগবে, কোন জায়গায় কতটা প্যারাক লাগবে মিস্ত্রি ছাড়া দুনিয়ার আর কেউ জানেনি। জোরে বলে লোহা মারতে হবে কাঠ মিস্ত্রি ছাড়া কেউ জানে না। দেখবেন ওই জায়গায় এই দিকেও একটা, এই দিকেও একটা, এই দিকেও একটা, কেন এটা হচ্ছে একটা জোন। ওই জোনের মধ্যে কতগুলো লোহার দরকার কাঠ মিস্ত্রির জানা আছে। ওই শ্রীমঙ্গলের এই এলাকাটা আল্লাহ তাআলা কর্তৃক প্যারাগের একটা জোন হইল ওই এলাকা। ওই দিকের বড় লেখার ওই দিকের বুবার তলের পাহাড়গুলো আরেকটা জোন। আল্লাহ তাআলা জোনে জোনে পাহাড় রেখেছেন, প্যারাগ মেরে রেখেছেন যেন পৃথিবী নড়াচড়া না করে। মিস্ত্রি যদি সুপা ভাঙতে চাও আপনি এত সহজে ভাঙতে পারবেন না, কিন্তু কাঠ মিস্ত্রির কাছে যদি যান তাহলে দেখবেন খুব সহজেই ভেঙে দিতে পারেন। কেন? তার জানা আছে কোন জায়গায় প্যারাক মারা আছে। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনে প্যারাক মেরেছি। এই জন্য মাঝে মাঝে যখন ভূমিকম্প হয় তখন ভূতত্ত্ববিদরা তালাশ করতে শুরু করে ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়। এরা তখন বলে অমুক জায়গার পাহাড়, অমুক জায়গার পাহাড়, অমুক জায়গার পাহাড়, অমুক জায়গার ওই পাহাড়ের স্যালেটটা একটু সরে গিয়েছিল। স্যালেটটা সরে যাওয়ার কারণে জমিনের মধ্যে ভূকম্পন এসেছে। বুঝে এসে গেছে তো পাহাড়গুলো আল্লাহ স্যালেটের মতো রেখেছেন যেন জমিন নড়াচড়া না করে। মাঝে মধ্যে আল্লাহ পাক ওই স্যালেটের মধ্যে একটু বেশ কম করে দেন যাতে করে পৃথিবীর মানুষের জন্য বুঝে আসে ওই স্যালেটগুলোর মালিক যদি একটু জোরে ধাক্কা দেন তাহলে পুরা পৃথিবী নিমিষেই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা জিবরিল বলেন, আগো আল্লাহর রাসূল জিবালুল মালাইকা আমাদের সাথে আছে। জিবালুল মালাইকাদেরকে যদি আল্লাহ বলেন ওরা এই পাহাড় দুইটাকে এমন ভাবে আনবেন এরা সবাই মারা যাবেন। নবী বললেন না না, এরা তো আমার জাতি। আমি আশা রাখি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ পরওয়ারদিগারে আলম এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন একদল মানুষ বের করে দিবেন যারা আল্লাহর সঙ্গে কোনো শিরিক করবে না। রাসূল যখন রক্তাক্ত এমন
সময় উতবা আর শৈবা এই দুইজন বলতে লাগলেন, আরে মুহাম্মদ রক্তাক্ত হয়ে গেছেন। তায়েফে এখনো যারা আছেন তারা জানেন, এখনো যারা সৌদি যান তারাও জানেন, ওই এলাকায় প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়, বাগানের অভাব নাই। মক্কার মানুষগুলোরও বাগান আছে তায়েফের ময়দানে। উতবা শয়বা নবীর দুশমন, কিন্তু নবীর খানদানের সাথে এদের সম্পর্ক আছে, এদেরও বাগান আছে। রসুলকে যখন তারা রক্তাক্ত দেখেছে, আল্লাহর পয়গম্বরের সাথে রক্ত সম্পর্কের কারণে তারা বলতে লাগলো, মুহাম্মদ তো আমাদের এই খানদানের মানুষ, বড় অসহায়ত্ব জীবন যাপন করছেন এখানে, চলো আমরা নিয়ে আসি বাগানের ভিতরে। বাগানের ভিতরে নিয়ে আসলেন, বাগানের খাদিমকে বললেন, আরেও খাদিম, মুহাম্মদ যিনি এই মুহূর্তে রক্তাক্ত হয়ে রক্ত রঞ্জিত হয়ে আমাদের বাগানে এসেছেন, ওনার পরিচয় হলো উনি আমাদের খানদানের মানুষ, আমাদের গোত্রের মানুষ, সুতরাং মেহমানদারি যেন জোরালো ভাবে হয়। যিনি খাদিম ছিলেন, খাদিমের নাম হলো আদ্দাস। আদ্দাস আল্লাহর পয়গম্বরের সামনে বাগানের তরতাজা খেজুর নিয়ে আসলেন, খেজুর নবীজির সামনে পেশ করলেন আর বললেন, কুল বিসমিল্লাহ, মুহাম্মদ তোমাকে খেজুর দিলাম, মহান আল্লাহর নামে তুমি খেজুর খাওয়া শুরু করো। জোরে 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 বলেন, জোরে জোরে বলেন। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, যে আল্লাহকে চেনানোর জন্য এতদিন থেকে আমি দাওয়াত দিচ্ছি, মক্কার মানুষগুলো আল্লাহকে মানতে রাজি নয়, তায়েফের মানুষগুলো তো আল্লাহকে মানতে রাজি নয়। যে তায়েফের মধ্যে শরীর রক্তাক্ত হলো, পুরো শরীর থেকে রক্ত ঝরলো, ওই তায়েফে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ কেমনে আসলো? কেউ তো আল্লাহর নাম নিতে চায় না, কিন্তু বাগানের খাদিম চরম দুশমন উতবা শয়বা, এদের বাগানের খাদিম আমাকে সম্বোধন করে বলছে, কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খান। আল্লাহর নবী বলেন, মনে হয় ওই লোকটা মক্কার আদিবাসী নয়, মনে হয় কোন জায়গা থেকে এসেছে। নবীজি প্রশ্ন করে বসলেন, মিন আইনা আনতা ওয়া মাসমুকা, তোমার নাম কি, বাড়ি বা তোমার কোথায়? উনি জবাব দিলেন, আমার নাম হলো আদ্দাস, আর আমি হলাম মূলত ইরাকের নিনওয়ার মৌসুল শহরের অধিবাসী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আদ্দাস প্রশ্ন করতে লাগলেন, ওগো মুহাম্মদ, আপনি যখন আমার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আমি তোমার বাড়ির কথা বললাম, এমন এক জায়গার কথা বলেছেন যে জায়গায় আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। সুবহানাল্লাহ। মানে উনার এলাকায়, উনার জমিনে অনেক আগেই ওয়াহদানিয়ত তাওহীদের দাওয়াত চলে এসেছে, এখান থেকে উনি আল্লাহকে চিনেন বংশ পরম্পরায়। আদ্দাস বলেন, আমিও একটু প্রশ্ন করে দেখি উনি আসল নবী নাকি নকল নবী। আমি আমার নবী ইউনূস সম্পর্কে প্রশ্ন করে দেখি। প্রশ্ন করলেন, মা জান্নুকা বিইউনূস ইবনে মাত্তা, ইউনূস নবী সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহর নবী বলেন, হুয়া আখি কানা নবিয়্যান ওয়া আনা নবিয়্যুন, উনি আমাদের ভাই, উনি আমাদের ভাই, উনি নবী ছিলেন, আমরাও হচ্ছি, আমিও হচ্ছি নবী। আমার বন্ধুগণ, দাওয়াত বিফল হইল না, দাওয়াত কার্যকরী হইল। নবী দাওয়াত দিয়েছেন, কষ্ট পেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পুরা শরীর রক্তাক্ত হয়েছে, কিন্তু দাওয়াতের মাধ্যমে এমন ভাবে ফল ধরল, বেঈমানদের আড্ডাখানায় তাওহীদবাদী মানুষ আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ।